আজকে কি তুমি তোমার ট্রান্সফরমেশন যেটা তুমি করেছো সেটা কি তুমি আজকে বলবে, সবার সাথে শেয়ার করবে? আমি একবারে হ্যাঁ, মানে এটা একটা ভীষণ খুশির খবর আমার কাছে অন্তত, কারণ আমি অনেক অনেক রোগে আক্রান্ত ছিলাম। তো সবার আগে মাইসেলফ সোমা দাস, আমি এখানে প্রেজেন্ট অ্যাট আমার স্টার ডিরেক্টর। তো নেক্সট চিন্তা ভাবনায় আছি অন্য কিছু। তো আমার একটা জার্নি যেটা হচ্ছে, আমি আমার ছবিটা না দেখালে আমি বোঝাতে পারবো না, কারণ আমাকে অনেকেই আছেন যারা নতুন দেখছেন। তো একটু দেখায়, এই হচ্ছে আমার বিফোর আর এটা আফটার। তো এখানে আফটার যেটা দেখা যাচ্ছে 64, গতকাল আমি ওয়েট করেছি 62। তো আজকে যেটা দাঁড়িয়ে, আজকে আমার এখন ওয়েট 62। আমার ছিল এখান থেকে যখন স্টার্ট করি 6 মাসের জার্নি আমার, তো সেখানে আমার 78 ছিল। তো আমরা অনেকেই ভাবে আমরা সুন্দর একটা লাইফস্টাইল মেনটেন করব। তো যদি এরকম হতো আলাদিনের আশ্চর্য প্রদীপ, যেখানে আমি সুন্দর সবকিছু খাবো, এটা খাবো ওটা খাবো, এদিকে বডি সুন্দর রাখবো, সম্ভব না। তো হ্যাঁ, এর পিছনে অনেকটা স্ট্রাগল আছে, অনেক কিছু ত্যাগ করতে হয়। সবাই জানে আমি খেতে ভীষণ ভালোবাসি। তো যেখানে চা খেতাম, ম্যাম জানে ডবল চিনি ছাড়া চা হবে না। তো যখন আমি ওয়েট লস জার্নিতে এসেছি তখন আমি জানলাম সবচেয়ে বাজে জিনিস যেটা চিনি। আমাদের রেগুলার 25 গ্রামের নিচে সবসময় রাখা উচিত একটা নর্মাল মানুষের চিনিটা, আর লবণ 5 গ্রাম। তো সেখানে আমরা কি করে থাকি, আমরা ওগুলো দেখি না, টেস্ট হিসেবে আমরা খেতে থাকি। আর যে কারণে আমাদের ভুলভাল লাইফস্টাইলের জন্য আমাদের বডিতে বিভিন্ন প্রান্তে দেখা যায় এখানে ফ্যাট জমছে, ওখানে ফ্যাট জমছে। তো এখানে আমাদের যদি মনে করি সুন্দর একটা লাইফস্টাইল, আমি সবাইকে একটা কথা বলি, একটা সময় আমার লাইফ ছিল, আর বর্তমানে একটা স্টাইল মেনটেন করি। তো এটা খুব ভালো লাগে যে লাইফস্টাইলটা সবারই খুব দরকার। তাহলে কি হবে, আমাদের রোগ ব্যাধি থেকে আমরা সুস্থ থাকবো। যেখানে হয় কি ফ্যাট ক্যালোরিজটা খুব দরকার আছে আমাদের, তো আবার সেটা তো বাড়ানো করতে হবে। যে কারণে ফুডের সাথে মানে ডায়েট আমরা করবো, তার সাথে সাথে প্রপার একটা এক্সারসাইজ। আমাকে আবার অনেকে বলে, মানে একদম টিম ওয়ার্ক করতে গিয়ে, প্রোগ্রাম করতে গিয়ে আমাকে বলেছে, ম্যাম যখন আমি ডায়েট করে দিচ্ছি, তো ম্যাম আপনি কেন এরকম চেহারা, কেন রোগা হন না? তো আমি তখন সরাসরি বলতো, আমার ম্যাম আছেন তো, আমার যে সিনিয়র ম্যাম, ওনার ফিগার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, ওনার একটা মেনটেন। তো আমি তখন ভাবলাম না, আমাকেও করতে হবে। তো 6 মাসের জার্নিতে আমি সুন্দর করে স্টার্ট করলাম। আর এটা করতে গিয়ে বুঝলাম সবার আগে একটা ডায়েট করতে গেলে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে, সব আমি আনিনি, তো সেটা হচ্ছে ফাইবার। অবশ্যই আমাদের ডায়েটে রাখা উচিত, তার সাথে প্রোটিন। আমরা অনেকেই ভাবে হয়তো বেশি প্রোটিন নিলে হয়তো আমাদের প্রবলেম হবে না। আমার থাইরয়েড থাকাকালীনও আমি প্রচুর পরিমাণে এখন প্রোটিন আমি খাই, তার কারণ ক্যালোরিজটাও আমাদের শরীরে এমনি যেমন দরকার আছে, ওটা বার্ন করার পরে আমাদের মাসেল গুলো ভেঙে যেতে থাকে। তো যখন আমি প্রোটিনটাকে ইনটেক করবো তখন সেই জায়গাটা সুন্দর করে তৈরি হবে। আর এটা হচ্ছে আমাদের রাতে তো আমি নাই ভাত খেতাম, নাই রুটি খেতাম, তো প্রপার ওটাকে আমি সরিয়ে দিয়েছি। সরিয়ে দিয়ে আমাদের এই ড্রেসিং রেঞ্জ এটাকে আমি নিয়েছি। তো এটাতেও ফাইবার আছে। তো একটা মানুষের প্রপার যে নিউট্রিশনটা প্রয়োজন হয় সেটা আমি এটা থেকে পেয়ে যাই। তো এটা আমার ডিনারে থাকে। ফাইবার এটা হচ্ছে ড্রেসিং টি, আমি সারাদিনে 4 বার খাই। আর বড় মগ কাপের 1 কাপে আমি 2 চামচ করে দিয়ে, কেন আমার খেতেটা এখন ভীষণ ভালো লাগে। এটা 4 বার। এটা হচ্ছে মেটাবলিজমটাকে ঠিক করে। আর এটা গ্রিন টি, গ্রিন কফি, এছাড়া তো ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, তো এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো। এছাড়া আছে ভেসলিন ক্যাশু, হেভি ভেরি ফ্যাটি, ওটাকে খুব তাড়াতাড়ি রিডিউস করতে খুব কার্যকর। তো এটাও মেটাবলিজম ঠিক করে। আমি বেশি প্রোডাক্ট বেনিফিট শুধু পেয়েছি দুটোই বলছি অল্প টাইমের মধ্যে। আচ্ছা, যখন আমরা যেহেতু জার্নিতে রয়েছি, তো অনেক সময় এনার্জি লস হয়। তো এটা এত সুন্দর বিভিন্ন টেস্টের আছে, আমার মোটামুটি সবই খাওয়া হয়ে গেছে। এটা আমার সবচেয়ে প্রিয়। এটা যারা আদা খেতে পছন্দ করে, তো
এটা আমি শুধু জলের সাথেও আমি এটা মিশিয়ে খাই, আর তার সাথে হ্যাঁ এনার্জি এটা জলের সাথে মিশিয়ে খাই, আবার মানে ঠান্ডা জলে আবার আমি গরম জল করে খাই। আচ্ছা ফাইবার বলেছি, আর সবচেয়ে যেটা ভাইটাল পার্ট সেটা হচ্ছে আমরা এসলিম সমস্ত কিছু ইউজ করছি, কিন্তু জলটা আমাদের অনেকটা ডিপেন্ড করে। তো সিএমডি কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ আমাদের সবাইকে ইউজ করতে হবে। তো আমি রেগুলার এখন যেখানে আমি 1 লিটার জল খেতে আমি এবার হাঁপিয়ে উঠতাম, এখন মোটামুটি 4 থেকে 5 লিটার জল আমাকে খেতেই হয়। জল আমাকে এমনিই বলে দরকার। তো এই হচ্ছে আমার রেঞ্জ। আর আমরা চাইলে যদি মনে করি যে না আমাদের ওয়েট লস জার্নি আমরা সবাই করতে পারি, কিন্তু হ্যাঁ জিভটাকে একটু সতর্ক করতে হবে। নিজেকে ভালোবাসতে বলবো, যদি কেউ নিজেকে আমি ভালোবাসি, একটা সময় খাবারকে ভালোবাসতাম, এখন আমি নিজেকে ভালোবাসি। তো সবচেয়ে বড় কথা, যদি আমার ফ্যাটটা বেশি জমতে থাকে না, তাহলে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অর্গানগুলোতে গিয়ে যেটা বলছি আমরা ফ্যাটি লিভার, তারপর কার্ডিও প্রবলেমটা বেশি হয়, যেটা আমি যদি বেশি মিষ্টি আর লবণ খাই, তা সল্টেড ফুডগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। যত বয়েল খাবার আমাদের তো সমস্ত প্রোডাক্টে ভীষণ ভালো, আমাদের এখান থেকে ইনটেক করতে হবে। আর হ্যাঁ এক্সারসাইজ কম্পালসারি। অনেকে বলে আমি তো মর্নিং ওয়াক করি, একদিন আমাদের কাজ হবে না। মর্নিং ওয়াক হচ্ছে অ্যাক্টিভিটি, কিন্তু এক্সারসাইজ অবশ্যই দরকার। আর রোগা মোটা বলে কিছু নেই, রোগার মধ্যেও প্রচুর ক্যালোরিজ থাকে, মোটার মধ্যেও থাকে। তো আমাদের হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য অবশ্যই সুন্দর করে ডায়েট করবো, আর সাথে আমাদের এত সুন্দর বিউটি রেঞ্জ। আর একটা কথা এখানে বলবো, 10 to 20% অবশ্যই ডিসকাউন্ট ছিল, কিন্তু বর্তমানে আমরা রিটেল প্রফিট 30% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি। তো কেন আমরা এগুলো রেঞ্জটা নিয়ে কাজ করবো না? তার আগে নিজে আমরা যেহেতু একটা প্রোডাক্ট, তো আমাদেরকে নিজেদের আগে সেটাকে দেখাতে হবে করে। যেমন আমি নিজেকে এটা করতে পেরেছি বলে আজকে বহু মানুষ আসছে, তারা আমার কাছে এক্সপিরিয়েন্স জানতে চাইছে, আমি তাদের সাথে শেয়ার করছি। দুর্দান্ত কাজ। থ্যাংক ইউ।